আমাদের এই নরদেহ একটি মন্দির। এই মন্দিরে স্বয়ং ঈশ্বর অবস্থান করেন, আর সেই ঈশ্বরের অবস্থিতির চিহ্ন হলো আমাদের প্রাণ। তাই প্রাণই ঈশ্বর। তাহলে প্রাণের ভজনা করা মানেই ঈশ্বরের ভজনা করা, প্রাণের সাধনা করা মানেই ঈশ্বরের সাধনা করা, প্রাণের সঙ্গ করা মানেই ঈশ্বরের সঙ্গ করা। তাই যারা প্রতি মুহূর্তে প্রাণের সঙ্গ করেন তারা সর্বদা ঈশ্বরের অনুসঙ্গ লাভ করে থাকেন। শুধুমাত্র দেবদেবীর উপাসনা করেই আমরা বাহ্যিকভাবে মনে করি যে ঈশ্বরকে ছুঁয়ে ফেললাম, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ঈশ্বরের অবস্থান কোনো বহির্জগতে নেই বা কোনো মন্দিরে মসজিদে নেই। ঈশ্বরের অবস্থান হলো আপনার আমার প্রাণে। ঈশ্বর প্রাণ রূপেই আমাদের এই দেহ মন্দিরে আছেন, আর সেই প্রাণের সাধনা না করে, প্রাণায়াম দ্বারা আত্মপূজা না করে যদি কেউ দূরে কোথাও তাকে খুঁজতে যান, তবে তিনি মূর্খ স্বর্গে বাস করছেন। ঈশ্বর আমাদের এত কাছে আছেন, প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছেন, অথচ তার সন্ধান না করে যে ব্যক্তি বাইরে মন্দিরে মসজিদে গির্জায় তাকে খুঁজে বেড়াতে চান, তিনি বৃথাই সময় নষ্ট করছেন। তাহলে কি করতে হবে? গুরুর উপদেশ মতো যে কুটস্থ বা আজ্ঞাচক্র, সেই কুটস্থ বা আজ্ঞাচক্রে মন রেখে প্রাণের সাধনা করতে হবে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বলছেন, যিনি কুটস্থে মন না রাখেন তিনি অন্ধ। তাই সকলের উচিত প্রাণের সাধনা করা, আর তার ফলে ঈশ্বরের সাধনা করা। তাকে জানলেই সব কিছু জানা হয়ে যায়। তারই থেকে যে সকল বস্তুর প্রকাশ, তার থেকেই যে উপলব্ধির জন্ম হয়, যে উপলব্ধির নাম আত্ম উপলব্ধি। সেই প্রাণ থেকেই সব কিছু সৃষ্টি, প্রাণ থেকেই প্রাণের উৎপত্তি। আর প্রাণ আছে বলেই আমার আপনার এই দুই চোখ বহির্জগৎকে দেখছে, দুই কান সব কিছু শুনছে, নাক দিয়ে আমরা শ্বাস নিচ্ছি। প্রাণ আছে বলেই আমরা আহার গ্রহণ করছি, প্রাণ আছে বলেই আমরা বেঁচে আছি। তাই প্রাণকে কেন্দ্র করেই সব কিছু। প্রাণ আছে বলেই আমরা ভালো কর্ম করছি, আবার আমরা খারাপ কর্মও করছি। প্রাণ আছে বলেই মন আছে, কিন্তু মনের দাস হয়ে আমরা তাকে ভুলে গেছি। আমাদের এই মন তিনটে গুণের বন্দি দশায় মায়া মোহতে ডুবে রয়েছে। আমরা তাই সেই প্রাণকে ক্রমে ভুলে গেছি। আমরা যদি একবার সেই ঈশ্বরের উপর সমর্পিত গুরুর নিকট যোগের সেই বৈজ্ঞানিক কৌশলগুলো শিখে নিয়ে তা অনুশীলন করি, তাহলে মন ও ইন্দ্রিয় অন্তর্মুখী হয়ে যাবে। চাই শুধু সমর্পণ। তিনি তো আমার আপনার ভার নেবেনই, যদি আমরা প্রকৃতই ঈশ্বরের নিকট সমর্পিত হই। অর্থাৎ এই ঈশ্বরকে ছুঁতে গেলে প্রাণের সাধনা করতেই হবে। আর এই প্রাণের সাধনার অন্য নাম ক্রিয়া সাধনা, ক্রিয়াযোগ। ক্রিয়াযোগ করতে গেলে অন্য কিছুই ত্যাগ করতে হয় না। কোনো আহার ত্যাগ করতে হয় না, কোনো পোশাক ত্যাগ করতে হয় না, কখনো সংসার ত্যাগ করতে হয় না।
শুধুমাত্র অভাব থেকে যায় আমাদের প্রাণের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষার। এই প্রাণের সাধনা করলেই, প্রাণের আরাধনা করলেই, প্রাণের সঙ্গে থাকলেই, শ্বাসের সঙ্গে থাকলেই আমরা সকল দেবদেবীর সাধনা করতে পারি। আর এই সাধনার মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে ঈশ্বরকে স্পর্শ করতে পারি। সাকার রূপে ভক্তিযোগের একটা পথ, যাকে কেন্দ্র করে আমরা প্রতি মুহূর্তে আবর্তিত হয়ে চলেছি, সেই সাকারের মাধ্যমে আমরা নিরাকারে পৌঁছব। কিভাবে? প্রাণকে সঙ্গ করে, শ্বাসকে সঙ্গ করে, প্রাণের সাধনা করে আমরা ঈশ্বর উপলব্ধিতে পৌঁছব। আর সাকার থেকে নিরাকারে এই যাত্রাই হলো এক প্রাণের সাধনার কৌশল। এই কৌশল যিনি আয়ত্ত করতে পেরেছেন, যিনি সদা সর্বদা প্রাণের সঙ্গ করতে পেরেছেন, যিনি সদা সর্বদা শ্বাসে মন রাখতে পেরেছেন, কুটস্থে মন রেখে প্রাণকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন, তিনি ঈশ্বরের দেখা পেয়েছেন, তিনি ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছেন। তাই প্রাণের সাধনায়, ক্রিয়া সাধনায় প্রকৃত ঈশ্বর উপলব্ধির চাবিকাঠি। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে কিভাবে শ্বাসের সঙ্গে থেকে, প্রাণের সঙ্গে থেকে ঈশ্বর সন্নিকটে অবস্থান করা যায়, এবং সেই যোগের অপর নাম ক্রিয়াযোগ। যাতে কোনো কিছু ত্যাগ করতে হয় না, কোনো কিছু বিয়োগ করতে হয় না, শুধুমাত্র যোগ। এই যোগের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।